হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিত্যদিনের পুজো করছি। আজকে বৃহস্পতিবার, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। তো প্রথমে আমি এই জলে আতর এবং গোলাপ জল দিয়ে সব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে আসনটাকে পাল্টে দিলাম। বৃহস্পতিবারে চেষ্টা করি আসনটাকে পাল্টে নেওয়ার, ঘট পাল্টে নেওয়ার, ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করার। এই সপ্তাহে একটা দিনটা আমি ঠাকুরের জন্য রাখতে চাই, যে একদিনটা আমি ঠাকুরের বিশেষভাবে সেবা করতে পারি। তো ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার গোপালটাকে বসাবো, সেই কারণে আসনটা পেতে নিয়েছি। গোপালকে ভালো করে বসিয়ে নিয়েছি, মা লক্ষ্মী সব কিছু দিয়ে দিয়েছি। এবার পাশে সব পরিষ্কার হয়ে গেছে, দেখে নিচে যা নোংরা পড়েছে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার গেছি ছাদে তুলসী পাতা তুলতে, ফুল তুলতে। ফুলগুলো তুলছি। তুলসী পাতা তোলার সময় তো দুই হাতে তুলতে হয়, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব নিচে পুজো দিতে। যা রৌদ্র পড়েছে, খুব কষ্ট হচ্ছে। তো ছাদে দুব্বো আছে, সে কারণে 5-6টা দুব্বো তুলে নিলাম, ঘটে দেবো এবং লক্ষ্মী মাকে দেবো। তুলে নিয়ে এবার আমি নিচে যাব। রোদে একদমই থাকা যাচ্ছে না, খুব কষ্ট। তা আমি এই কারণেই ভিডিওটা করছি যে কে কেমনভাবে ভিডিও করে বৃহস্পতিবারে। তা আমি হচ্ছে আমারটাও শেয়ার করতে, আমিও যেভাবে পুজো করি। তো সবার পুজো করার ধরন আলাদা। আমি সিঁড়িতে নেমে চলে যাচ্ছি। তো বন্ধুরা কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবে। তো আমি চন্দনটা ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে প্রতিটা ঠাকুরকে চন্দন পরাবো ফুল দিয়ে। তো ঠাকুরদের চন্দন পরিয়ে নিচ্ছি। পরিয়ে নেওয়া হয়ে গেলে শিব ঠাকুরকে একটু মাথায় জল ঢেলে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি প্রতিদিন শুধু জলই দিই, আর হচ্ছে সোমবারে ভালোভাবে শিব ঠাকুরের মাথায় দুধ সব কিছুভাবে পুজো দিই। তো প্রতিটা ঠাকুরকে হচ্ছে মানে কৃষ্ণ ঠাকুর, গোপাল, এদের সবাইকে আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। দিয়ে এবার লক্ষ্মী ঘরটা সাজাবো। এটা হচ্ছে মেন বৃহস্পতিবারে। তো লক্ষ্মী ঘটে আঁকিয়ে নিচ্ছে, তো সিঁদুর দিয়ে তারপর ঘটে আঁকাবো। তো আঁকিয়ে দিয়ে আমি কিন্তু হচ্ছে থালার মধ্যেও ধান দুব্বো দিয়ে পুজো দিই, তারপরে গিয়ে ঘরটা বসাই। তো আমি মানে আমের শাঁখা তো সবসময় পাওয়া যায় না, সেই কারণে পিতলের আমের শাঁখা নিয়ে রেখেছি। তো ঘটে জল দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা আঁকিয়ে নেব স্বস্তিক চিহ্ন। তো বন্ধুরা, তোমরা কিভাবে ভিডিও করো, মানে পুজো করো, সেটা আমার সাথে একটু শেয়ার করবে। আর আমার যদি কোনো জায়গায় ভুল হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এটা আমার ভাড়া বাড়ি, আমার নিজের বাড়িতে বড় মন্দির আছে, ভাড়া বাড়িতে আমি ছোট সিংহাসন নিয়েছি, নিয়ে পুজো করি। মানে বিবাহিত মেয়েরা যদি পুজো না করে তাহলে কেমনই একটা দেখায়। তো সব কিছু পানও পাইনি, সেই কারণে আমার পিতলের পান দিয়ে রাখি। তো কলা যেদিন পাই কলা দিই, না হলে পান দিয়ে রেখে দিই। এবার ধান দ্রব্য দিয়ে আমি পুজো দিচ্ছি, দিয়ে বসিয়ে দিলাম ঘরটাকে মায়ের সামনে। বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আজকে যেহেতু লক্ষ্মীবার, সেই কারণে চাল, কলা, চিনি দেয়। এবার আমি যেহেতু আজকে মিষ্টি এনেছি, সেই কারণে মিষ্টি এনেছি। দিয়েছে বছরের প্রথম, মানে বছরের ফল এসে উঠেছে লিচু, আম। তো মা ভগবানকে ভাবলাম আজকে বিশেষ দিনে বৃহস্পতিবারে যে সব ধরনের ফল এনে ঠাকুরকে দিই। সে মিষ্টিটা প্রতি বৃহস্পতিবারে আনার চেষ্টা করছি। সব ফলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে থালায় একটু সাজিয়ে দেবো মাকে। প্রতিটা ঠাকুরের থালায় দিয়েছি। এবার এটা লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদাভাবে সাজাচ্ছি। এই প্রতিটা ঠাকুরের একটা বিশেষ বিশেষ দিন থাকে, সেই কারণে সেই বিশেষ দিনগুলোকে মন চায় যে সেই ঠাকুরগুলোকে একটু আলাদা করে আদর আপ্যায়ন করে সব ফলগুলো ভালো করে কেটে সাজিয়ে রাখবো। এবার দেখবে বন্ধুরা, সাজিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে, জানি না, আলাদা একটা অনুভূতি হয়। তো যাই হোক, এবার আমি ফুল নিবেদন করব প্রতিটা ঠাকুরের চরণে। বেশি ফুল ফোটেনি গাছে, অল্প করে ফুটছে, সেই কারণে। তো কে কে ভাড়া বাড়িতে এরকম সিংহাসন বসিয়ে পুজো দাও, পুজো করতে ভালোবাসে, আমাকে অবশ্যই জানাবে যে যারা পুজো করতে ভালোবাসে। বিবাহিত মহিলাদের পুজোর প্রতি কিন্তু আলাদা একটা টান চলে আসে, সংসার জীবনে আলাদাই অনুভূতি এগুলো। তো এবার আমি কিন্তু ঠাকুরের যে খাবারের ভোগের থালা, সেই ভোগের থালাতেও কিন্তু আমি ফুল দিই। উপরেও ঠাকুর বসানো আছে, সেখানে দিয়ে দিয়েছি সিংহাসনে। এবার আমার সিংহাসনটা কিন্তু পালিশ করা হয়নি, যেমন কিনেছি কাঠের তেমনই আছে। এবার জলশঙ্খ দিয়ে আরতি করি, আরতি করে তারপরে ঘন্টা বাজাতে বাজাতে মাকে আরতি করে নিই। তারপরে এবার ধুনো দিয়ে আরতি করব, ধূপ দিয়ে।